হ্যালো বন্ধুরা, এক্সপ্লেইন 24 আওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কিউট বডিগার্ড ড্রামার সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এরপর জিংজিং এবং মিস্টার গু রাতে গল্প করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিংজিং ঘড়ি দেখে যে তার ঘড়িতে 10টা বাজে। তখন জিংজিং তাড়াতাড়ি বাইরে বের হয়। বাইরে এসে দেখে যে তার সিনিয়র এখনো আসেনি। তখন তারা বেড এগুলো গুছিয়ে বাসার দিকে রওনা দেয়। তারপর জিংজিং তার সিনিয়রের বুক শপে গিয়ে বলে, সিনিয়র তুমি যাওনি কেন? আমি কতক্ষণ তোমার জন্য ওয়েট করছিলাম। হ্যান্ডেন বলে, আমি বই বিক্রি নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই যেতে পারিনি, সরি। জিংজিং বলে, আচ্ছা ঠিক আছে। মিস্টার গু আমাকে কাল সারা রাত প্রোটেক্ট করছে। মৌমাছি আমার উপর হামলা করছিল, মিস্টার গু আমাকে বাঁচিয়েছে। আর আমাকে বাঁচাতে গিয়ে মিস্টার গুয়ের পায়ের আঘাত লাগছে। হ্যান্ডেন বলে, মিস্টার গু আপনাকে ধন্যবাদ। তারপর তারা বাসায় আসে। মিস্টার গু সোফায় বসে থাকে, সেখানে জিংজিং এর বাবা তেল নিয়ে আসে। বলে, তুমি এই তেল পায়ে দাও, তাহলে তোমার ব্যথা ভালো হয়ে যাবে। জিংজিং এর মা সেখানে আসে। বলে যে কাল রাতে জিংজিং টোর থেকে আসার পর কিছু খাচ্ছে না, মন খারাপ করে আছে, তার পুতুলও ভেঙে ফেলছে। কিছু কি হয়েছিল নাকি টোরে গিয়ে? মিস্টার গু বলে, না তেমন কিছু তো হয়নি। তখন মিস্টার গু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এক টুকরো কাদামাটি নিয়ে আসো। তারপর সেই কাদামাটি দিয়ে জিংজিং এর জন্য পুতুল বানাতে শুরু করে মিস্টার গু। আর পুতুল বানানোর হলে জিংজিং এর দরজার সামনে রেখে আসে। পুতুল দেখে তো জিংজিং অনেক খুশি। পরের দিন সকালে হ্যান্ডেন আসে জিংজিং এর বাসায়। সেখানে জিংজিং এসে বলে, সিনিয়র আজ কি মনে করে আসলেন? তখন সেখানে জিংজিং এর বাবা আসে। বলে, আমি আসতে বলছি হ্যান্ডেনকে, তোমার মা আর আমার আজকে 3rd অ্যানিভার্সারি, তাই ঘর এগুলো সাজাতে হবে, তোমার মাকে সারপ্রাইজ দিতে হবে। এই দিনে তোমার মার সাথে আমি ডান্স ক্লাবে মিট করছিলাম, আজ ঠিক ওই রকমই ডান্স ক্লাবের মতোই সাজাতে হবে এই ঘর। তখন জিংজিং তার সিনিয়রের সাথে বাজার করতে যায়। গুরং তখন জিংজিংকে ফলো করার জন্য জিংজিং এর বাবাকে বলে, আমি বাইরে যাই, গিয়ে ফুল নিয়ে আসি। তাই বলে জিংজিং যেখানে বাজার করতে যায় সেখানে গুরং ফলো করতে যায়। বাজারে জিংজিং সিনিয়রের সাথে বাজার করে। গুরং তখন তাদের বাজার করা দেখে অনেক জেলাস ফিল করে, কারণ গুরং জিংজিংকে অনেক পছন্দ করত। আর জিংজিং তার সিনিয়রের সাথে থাকুক, গুরং তা পছন্দ করত না। আর রাগ করে দোকানদার শশা ভেঙে ফেলে। দোকানদার বলে, এই মিস্টার আপনি সবজিগুলো নষ্ট করছেন কেন? গুরং বলে, আমি এগুলো টাকা দিয়ে দিব। গুরং তখন তাদেরকে ফলো করতে থাকে। সেখানে একটা মহিলা গুরঙ্গের কাণ্ড দেখে বলে, তুমি কি ওই মেয়েকে পছন্দ করো নাকি বাবা? রাগ করো না, আমি তোমার সাথে আছি। তারপর গুরঙ্গের গায়ে হাত দেয়, আর গুরঙ্গের হোমোফোবিয়া রোগ হয়। তারপর বুক ধরপর করে, অ্যালার্জি হয় গুরঙ্গের, আর সেখানে অজ্ঞান হয়ে যায়। মানুষজন অনেক ভিড় জমালে সেখানে জিংজিং যায়, দেখে যে সেখানে গুরং অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন গুরংকে হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফিরলে তারা বাসায় আসে। তখন জিংজিং এর বাবা গুরংকে বলে, তুমি এদের সাথে কেন? তোমাকে না আমি ফুল আনতে দিয়ে পাঠাইলাম। গুরং বলে, মাস্টার চিন্তা করেন না, আমি অন্য কাউকে দিয়ে ফুল নিয়ে আসতেছি। তারপর জিংজিং এর মা পার্লার থেকে বাসায় আসে, আর বাসায় এসে ঘর দেখে তো অবাক হয়ে যায়। তখনই হিরোর মতোই এন্ট্রি নেয় জিংজিং এর বাবা, আর সেখানে তারা ডান্স করা শুরু করে। কিছুক্ষণ ডান্স করার পর বলে, জান সারপ্রাইজটা কেমন লাগছে? আজকে আমাদের 3rd অ্যানিভার্সারি, আমার সাথে 30 বছর থাকার জন্য তোমাকে মন থেকে ধন্যবাদ। আর তারা ডান্স করতে করতে রান্না করে। এইদিকে মিস্টার গু তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর বলে, তুমি আমাকে একটা আইডিয়া দাও, কিভাবে মেয়েদেরকে পটানো যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস এটা কি আপনার বন্ধুর জন্য না আপনার জন্য? তখন গুরং বলে যে, তোমার কি চাকরি খাবে? অ্যাসিস্ট্যান্ট বলে, না বস না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি দেখেন মেয়েটি কি পছন্দ করে, তার হবি কি কি, সেই কাজগুলো করেন, তাহলে পটে যাবে। তখন মিস্টার গু রাতে জিংজিংকে মেসেজ করে যে, তুমি কাল আমার সাথে কালচারাল এক্সিবিশন পার্টিতে যাবে? জিংজিং বলে, না যাব না, এবার গিয়ে যদি আবার জিনিস ভাঙে তাহলে আজীবন তোমার বডিগার্ড থাকা লাগবে। মিস্টার গু বলে, তাহলে কাল বক্সিং ক্লাবে যাব। আর পরের দিন তারা বক্সিং ক্লাবে যায়।
সেখানে মিস্টার গু বলে তোমার নিউ এক্সপিরিয়েন্স দরকার। জিংজিং বলে যে আমি তোমাদের সাথে বক্সিং শিখবো না, গুরং আমাকে শিখাইলে আমি শিখব। তখন গুরং হাতে বক্সিং গ্লাভ পরে। জিংজিং বলে আজকে তোমাকে মজা দেখাবো। তাই বলে জিংজিং বলে রেডি তো? গুরং কিছু না বলতেই জিংজিং গুরংকে একটা পাঞ্চ মারে। গুরং বলে উফ, তুমি আমাকে রেডি হতে দিলে কই? রেডি না হতেই তুমি আমাকে মারছো। তারপর জিংজিং বলে এটাই তো সুযোগ তোমাকে শিক্ষা দেওয়ার। তাই বলে গুরংকে মারতে থাকে। তখন গুরং বাসায় এসে তার অ্যাসিস্ট্যান্টকে শাস্তি দেয় এরকম বাজে আইডিয়া দেওয়ার জন্য। এদিকে জিংজিং আর তার সিনিয়র রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তার সিনিয়রের ফোনে একটা মেসেজ আসে যে কাল একটা ডিনার পার্টিতে যেতে হবে আর সাথে একটা ফিমেল ফ্রেন্ডকে নিয়ে যেতে হবে। তখন জিংজিং বলে যে সিনিয়র, তুমি যদি কিছু মনে না করো আমি তোমার সাথে যাই। সিনিয়র বলে আচ্ছা ঠিক আছে। তখন জিংজিং বাসায় আসে আর রূপচর্চা করতে শুরু করে, কারণ তার সিনিয়রের সামনে যেন তাকে অনেক সুন্দর লাগে দেখতে। তাকে দেখে যেন তার সিনিয়র পটে যায়, সবাই যেন মনে করে যে তার সিনিয়রের গার্লফ্রেন্ড সে। তখন সেখান থেকে গুরং রাগ করে রুমে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে যে তুমি কেমনে কি করবে আমি জানি না, যেমন করেই হোক কাল ডিনার পার্টির ইনভিটেশন কার্ড আমার চাই, আমিও ডিনার পার্টিতে যেতে চাই। আর পরের দিন জিংজিং এবং তার সিনিয়র হ্যান্ডেন গাড়ি করে সেই ডিনার পার্টিতে আসে। আর কিছুক্ষণ পর সেখানে গুরংও গাড়ি নিয়ে আসে আর গুরংয়ের সাথে মিস্টার বায়ের দেখা হয় আর তারা দুজনেই পার্টিতে যায়। সেখানে হ্যান্ডেন জিংজিংকে চকলেট কেক এনে দেয়। তখন সেখানে মিস্টার জ্যাঙ্ক নামে একটা লোক আসে আর হ্যান্ডেনকে বলে এই মেয়েটি তোমার গার্লফ্রেন্ড নাকি? জিংজিং তো শুনে অনেক খুশি, আজ পার্টিতে তোমাদেরকে অনেক সুন্দর লাগছে। তখন হ্যান্ডেন বলে মিস্টার জ্যাঙ্ক, তোমার কোথাও ভুল হচ্ছে, আসলে জিংজিং আমার গার্লফ্রেন্ড না, জিংজিং আমার ছোট বোনের মতো, আমরা ফ্যামিলি। তখন জিংজিং এর মন খারাপ হয়। তখনই সেখানে মিস্টার গু এন্ট্রি নেয় আর গুরং বলে জিংজিং আমার গার্লফ্রেন্ড, আর জিংজিংকে নিয়ে ডান্স করা শুরু করে। ডান্স শেষে হ্যান্ডেন গুরংকে সাইটে ডেকে নিয়ে যায় আর বলে তুমি এগুলো কি বলছো? তখন গুরং বলে আমি জিংজিংকে পছন্দ করি, তোমাকে জিংজিং অনেক পছন্দ করত, কিন্তু তুমি পার্টিতে তাকে হার্ট করছো, এখন অনেক দেরি হয়ে গিয়েছে, আমি জিংজিংকে পছন্দ করি, আশা করি তুমি আমাদের ভিতর আর আসবে না। তারপর গুরং সেখান থেকে চলে যায় আর জিংজিংকে সাথে নিয়ে বার হোটেলে নিয়ে যায়, কারণ জিংজিং এর মন খারাপ হচ্ছিল, তাই সেখানে জিংজিং যেতে চায়। বার হোটেলে গিয়ে জিংজিং অনেক মদ খায়। মদ খেতে খেতে জিংজিং কান্না করে দেয়, বলে তুমি ঠিকই বলছিলে, সিনিয়র আমার প্রতি কোনো ফিলিংস নাই, আমাকে তার ফ্যামিলি মনে করে। তারপর গুরং জিংজিংকে সেখান থেকে কোলে করে বাসায় নিয়ে যায় আর বাসায় জিংজিং এর মা বলে যে এত মদ খাইছে কেন? জিংজিং বলে আমাকে অনেক প্রস্রাব করতে ইচ্ছে করছে। আর তখন জিংজিংকে তার মা রুমে নিয়ে যায়। সকালে জিংজিং এর ঘুম ভাঙে। তখন গুরং বলে কাল রাতে কি হয়েছে তোমার মনে আছে? জিংজিং বলে কই, কিছু তো হয়নি, আমার তো কিছুই মনে নেই। গুরং বলে আমি তোমাকে পছন্দ করি, পার্টিতে সত্যি বলছিলাম। জিংজিং বলে আমি বড়লোক ছেলেকে বিয়ে বানাতে পারবো না, আর তোমাদের সাথে আমাদের যাবে না, তোমাদের ফ্যামিলি অনেক বড়, আমাদের মাঝে কোনো কিছু হবে না। তখন জিংজিং তার বান্ধবী আইমির কাছে যায়। আইমি বলে হ্যান্ডেন তোমার জন্য পারফেক্ট না, গুরং তোমার জন্য বেস্ট, তুমি গুরং এর সাথে রিলেশনে যাও, এটাই ঠিক হবে। জিংজিং বলে তোমারও এরকম মনে হয়? আসলে আমি সেই দিন রাতে মদ খেয়ে গুরংকে কিস করি, তাই আমার সাথে রিলেশন করতে চাই। তখন সেখানে মিস্টার গুরং আসে আর জিংজিংকে বাসায় নিয়ে আসে। পরের দিন তারা হ্যান্ডেনের অফিসে যায় দেখা করতে। সেখানে মিস্টার গুয়ের দাদা আসে। তখন গুরং ওড়না দিয়ে মুখ ঢাকে আর তারা উপর তলায় চলে যায় যেন তার দাদা তাকে না দেখতে পারে। সেখানে মিস্টার গুয়ের দাদার লোক তাদেরকে দেখে ফেলে আর জিংজিং গুরংকে নিয়ে একটা গোডাউন রুমে ঢুকে পড়ে আর সেখানে কিছুক্ষণ লুকিয়ে থাকে। তারপর তার দাদার লোকের থেকে বাঁচার জন্য জিংজিংকে বউ সাজিয়ে ফটো সেশন করার বাহানায় অফিস থেকে বাইরে আসে। এরপর সেখানে তারা কাপল ফটো তোলে। পরের দিন রাস্তা দিয়ে যেতে সেখানে গুরংয়ের দাদা লোক আসে। তখনই জিংজিং সবার সাথে ফাইটিং করে আর সবাইকে মারতে থাকে। সেখানে তখন গুরংয়ের দাদা আসে আর বলে জিংজিং
তুমি অনেক ছোট বয়সে অনেক পরিশ্রম করছো, নিঃসন্দেহে তুমি ভালো বডিগার্ড। তখন গুরংকে তার দাদা বলে, তুমি এ কয়দিন বাইরে থেকে কি করলে? আমি আর কত অফিস চালাবো? তুমি পালিয়ে না বেরিয়ে অফিসে জয়েন করলেও তো পারো, আমার বয়স হয়েছে। তখন গুরং বলে, আমার নিজের মতো চলতে দাও আমাকে, আর আমি এই বিষয় নিয়ে পরে চিন্তা করব। তাই বলে সেখান থেকে গুরং চলে যায়। তারপর মিস্টার গুরং জিংজিংকে জেলাস ফিল করানোর জন্য তার ভার্সিটির একটা মেয়ে বন্ধুর সাথে দেখা করতে যায়। পার্কে দেখা করে তারা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গুরংয়ের জন্য তার বান্ধবী অনেকগুলো খাবার রান্না করে, আর জিংজিং সেই খাবারগুলো খেয়ে নেয়। বলে, আমাকে এই খাবারগুলোর রেসিপি দিবে, আমি এগুলো রান্না করা শিখব। পরে তারা গাড়ি করে বাসায় যায়। তখন জিংজিং বলে, মিস্টার গু, তোমার জন্য ওই মেয়ে ভালো না? গুরং বলে, আমার তো ভালোই লাগছে মেয়েটাকে, অনেক সুন্দর দেখতে, বুদ্ধিমানও, রান্নাও ভালো পারে। আমি তো কাল থেকে আরো গভীর সম্পর্ক করতে চাই। জিংজিং বলে, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। গুরং তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তোমার এগুলো ফালতু আইডিয়া কাজ করছে না, নতুন আইডিয়া দাও কিভাবে জিংজিংকে পড়ানো যায়। তখন গুরং জিংজিংকে পড়ানোর জন্য ঠান্ডা পানি দিয়ে গোসল করার আইডিয়া দেয়। আর তখন গুরং ঠান্ডা পানি দিয়ে গোসল করে। তখনই বাথরুমে জিংজিং এসে পড়ে। গুরং বলে, দেখছো না আমি গোসল করছি, তুমি ভিতরে আসছো কেন? জানো না দরজার সিটকানি নষ্ট? না আমার বডি দেখার জন্য ভিতরে ঢুকছো? তুমি আমাকে পছন্দ করো না তো আমার বডি দেখতে আসছো কেন? তখন জিংজিং বলে, আমার তো আর খেয়ে কাজ নাই, তোমার বডি দেখবো। তোমার তো সিক্স প্যাকও নেই, এখানে থেকে তাও একটু মোটা হয়েছ। তাছাড়া তোমার কঙ্কালের বডি দেখার কোনো ইচ্ছে আমার নাই। বলে জিংজিং সেখান থেকে চলে যায়। তখন গুরং নিজের রুমে যায় আর ব্যায়াম করা শুরু করে সিক্স প্যাক বানানোর জন্য। বলে, এই মেয়ের এত সাহস, আমাকে বলে কঙ্কালের বডি। পরের দিন গুরং কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে। তখন গুরংয়ের অ্যাসিস্ট্যান্ট আসে দেখা করতে। তখন গুরংকে অসুস্থতার অ্যাক্টিং করার জন্য বাজার থেকে হিটিং ব্যাগ নিয়ে আসে আর গুরংয়ের মাথায় দেয়, যাতে গুরংয়ের মাথা গরম থাকে। আর জিংজিংকে বলে, গুরং অনেক অসুস্থ। তখন জিংজিং এসে দেখে যে গুরং শুয়ে আছে আর মাথায় হাত দিয়ে দেখে যে অনেক গরম। তখন জিংজিং গাড়ি নিয়ে ফার্মেসিতে যায় ওষুধ নিতে। তখন জিংজিং গাড়িতে এসে দেখে হিটিং ব্যাগ কিনছে তার স্লিপ। তখন জিংজিং সবকিছু বুঝতে পারে যে গুরং অসুস্থ না, তাকে বোকা বানানো হচ্ছে। তারপর জিংজিং বাসায় আসে আর গুরংকে বলে, বড়ি খাও। তখন গুরং বড়ি খায়। জিংজিং বলে, তুমি অসুস্থ না তাও বড়ি খাচ্ছ, বন্ধ করো এগুলো বাহানা। গুরং বলে, আমি সত্যিই অসুস্থ। তারপর জিংজিং গুরংয়ের মুখ থেকে বড়ি বের করতে গিয়ে জিংজিং এক্সিবিশন পার্টিতে যে মূর্তি ভেঙেছিল সেই ভিডিও তার মায়ের কাছে সেন্ড হয়ে যায়। তখন সেখানে তার মা আসে আর বলে, জিংজিং তুমি এটা কি করছো? আমাদেরকে রাস্তায় নামাবে নাকি তুমি? গুরংয়ের কাছ থেকে 3 লক্ষ টাকা ধার নিয়েছো কেন? তো বন্ধুরা, ড্রামাটি কেমন লাগছে কমেন্ট করে বলে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।